আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সামনে তো ঈদ চলে এসেছে আর আমি বানাবো ঈদের 3টা স্পেশাল রেসিপি। প্রথম রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল লাচ্ছা সিমাইয়ের ক্রিম বল। এখানে আমি 500 গ্রাম লাচ্ছা সিমাই নিয়েছি, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটা মাইক্রোওয়েভ প্রুফ ট্রে নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচের পাত্র ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তারপর যে লাচ্চা সিমাইগুলি নিয়েছিলাম সেগুলি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তারপর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। তারপর ওপর থেকে মেল্টেড ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও দিতে পারবেন। দিয়ে এটিকে সাইড করে রাখছি। অন্যদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 500 ml লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে নর্মাল দুধটাও নিতে পারবেন। দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে 2 টেবিল চামচ দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। মিশানোর পর আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে দেখবেন এরকম ঘন হতে শুরু করবে। দেখুন বেশ কিছুটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। এইবার এটিকে নাবিয়ে নিচ্ছি। তারপরে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি সেই লাচ্চা সেমাইয়ের ওপরে। এটাকে ঠান্ডা করার কোনো দরকার নেই। এই গরম অবস্থাতেই খুব ভালোভাবে এই লাচ্চা সেমাইয়ের ওপরে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্তটাই দেওয়া হয়ে গেছে, এটা সুন্দরভাবে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আবারও কিছুটা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি, দিয়ে এই ক্রিমটাকে কভার করে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই লেয়ারটা খুব বেশি মোটা করা দরকার নেই, জাস্ট হালকা করে একটা পাতলা লেয়ার দিলেই হবে। এরপর খুবই হালকা হাতে এভাবে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে মেল্টেড ঘি। তারপর কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদামকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। বাকি যে লাচ্চা সেমাইগুলি ছিল সেখান থেকে কয়েকটা বল তৈরি করে নিতে হবে। আবারও লাচ্চা সেমাইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটা টেবিল চামচ নিয়েছি আর টেবিল চামচের মধ্যে বেশ কিছুটা করে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে চেপে চেপে একটু বল তৈরি করে নিচ্ছি। আর দেখুন এইভাবে বলগুলিকে বসিয়ে দিচ্ছি সেই ক্রিম দেওয়া লাচ্চা সেমাইয়ের ওপরে। এইভাবে পুরো লাচ্চা সেমাইটাকে কভার করে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই ঈদে এই রেসিপিটা একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যেই খাবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এতটাই মজাদার হয় এবং দেখতে এতটাই সুন্দর হয়, যেটা একবার না বানিয়ে খেলে বোঝাই যায় না। আর দেখুন প্রত্যেকটাই কিন্তু বানানো হয়ে গেছে আর সুন্দরভাবে কভার করে দিয়েছি। এরপর ওপর থেকে আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে পাত্রটিকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 25 থেকে 30 মিনিট বেক করে নিতে হবে। আপনারা চাইলে মাইক্রোওয়েভে বেক করে নিতে পারেন। 25 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে। এইটা যেহেতু চুলায় বেক করা তাই ওপর থেকে খুব বেশি কালার আসবে না, কিন্তু ভেতর থেকে সুন্দর বেকড হয়ে যাবে। অন্যদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি এখানে 4 চা চামচ চিনি। অল্প একটু স্যাফরন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটি সিরা তৈরি করে নিচ্ছি। জাস্ট চিনিটা গলে গেলেই হবে, এরকম সিরা তৈরি করতে হবে। এরপর ওপর থেকে এই সিরাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জর্দা রঙটাও দিতে পারেন। স্যাফরনের কালারটা যেহেতু খুবই লাইট সেই জন্য আমি একটু জর্দা রঙ মিশিয়েছি। দিয়ে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর কয়েক টুকরো চেরি দিয়ে এটি গার্নিশ করে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটি কাটার পর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। খেতে এতটা বেশি মজার হয় যেটা একবার না বানালে বোঝাই যায় না। দেখুন ক্রিমে ভরপুর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা একবার না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন। দ্বিতীয় নম্বর রেসিপি হচ্ছে সিমাইয়ের সুইচ রোল। এখানে আমি 500 গ্রাম সিমাই নিয়ে নিয়েছি আর গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে হালকা ক্যারামেল করে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক তৈরি করছি। আর দেখুন চিনিটা হালকা ক্যারামেল হতে শুরু করেছে। এই পর্যায়ে ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। আর দেখুন ঘন হতে শুরু করেছে, ঠিক দেখতে কনডেন্স মিল্কের মতনই লাগছে। এই পর্যায়ে এটাকে ঠান্ডা করে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি আর ব্লেন্ড করব না। এটা দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রাখছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে সুইস রোলের ভেতরের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এখানে পাউডার দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে এটিকেও নাবিয়ে রাখছি। আবারও গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘি যখন গরম হতে শুরু করেছে এই পর্যায়ে সিমাইগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে সিমাইগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এই সিমাইগুলিকে ভেজে নিয়েছি। সিমাইয়ের মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি যে কনডেন্স মিল্কটা তৈরি করে রেখেছিলাম দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে। একেবারে কিন্তু বাজারের কেনা কনডেন্স মিল্কের মতনই লাগছে। দিয়ে সিমাইয়ের ওপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘন দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে সিমাইটাকে রান্না করে নিচ্ছি। সিমাইটাকে খুব বেশি নরম করে ফেললে হবে না, একটু ক্রিস্পি ভাবটা কিন্তু রাখতে হবে। আর এটাতে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। এখানে আমি রেড ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে জর্দার রঙটাও দিতে পারবেন, এতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কোনো রকম দেরি না করে এটিকে সেট করে নিতে হবে। অন্যদিকে আমি কিচেন টপের ওপরে একটি র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো প্লাস্টিকও ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে এটিকে মেলে দিচ্ছি, দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। তারপর ভেতরে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটিও ওপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ক্রিমটা আরেকটু বেশি পরিমাণেও দিতে পারেন। আমার কাছে দুধটা কম ছিল, সেই জন্য আমি একটু কম করেই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আর দেখুন সুন্দরভাবে কিন্তু একটা রোল তৈরি হয়ে গেছে। এইবার এই রোলটিকে নর্মাল ফ্রিজে রেস্টে রাখবো 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট পর নিয়ে চলে এসেছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুইচ রোলটা সেট হয়ে গেছে। এবার এটিকে কেটে নেওয়ার পালা। সামনের অংশটা কেটে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে সুন্দর করে পাতলা স্লাইস করে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। এই ঈদে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মেহমানদের বানিয়ে দিলে কিন্তু খুবই প্রশংসা করবে। আর তৃতীয় নম্বর রেসিপিটা বানাচ্ছি আরবের জনপ্রিয় একটি রেসিপি ক্রিম কুনাফা। কুনাফা সাধারণত বানানো হয় কাদাইব দিয়ে। কাদাইব যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল না, তাই আমি সিমাই দিয়েই এই ক্রিম কুনাফাটা বানাবো। 500 গ্রাম সিমাইকে হাত দিয়ে খুব ভালোভাবে ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। অন্যদিকে একটা তড়কা প্যানের মধ্যে 25 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। আর বাটারটিকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দা রং, এতে করে কালারটা সুন্দর আসবে। এরপর একটা কেক মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যেই আমি এই কুনাফাটা সেট করব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে জর্দা রং, দিয়ে খুব ভালোভাবে এটিকে ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিনি। চিনিটাকে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে। চিনিটাকে খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি। এরপর সিমাইয়ের ওপরে এই গুঁড়ো চিনিটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটার। এই সিমাইয়ের মধ্যে সমস্ত বাটারটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর যে মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই সিমাইগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। বেশ কিছুটা সিমাই দেওয়া হয়ে গেছে, বা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আর সিমাইটা কেমনভাবে সেট করতে হবে, মাঝের অংশটা একটু গর্ত হবে আর সাইড থেকে একটু উঁচু থাকবে, এরকমভাবে আমি সেট করে নিচ্ছি। আর দেখুন ভেতরটা ঠিক বাটির মতো একটু দেখতে লাগছে। এই পর্যায়ে আমি একটা ভেতরে ক্রিম তৈরি করে নেব। আর ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 ml ফুল ক্রিম লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ওপরে কড়াইটি বসিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট জাল করার পরেই দেখতে পাবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমি এখানে 4 মিনিট মতো জাল করেছি আর দেখুন খুব সুন্দরভাবে একটা ক্রিমের মতো স্ট্রাকচার এসেছে। এই পর্যায়ে ক্রিমটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওপরে আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা লবণ, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ফ্রিহিট করে নিচ্ছি। আর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা আমি সিমাইয়ের ওপর থেকে দিয়ে দিচ্ছি। সমস্ত ক্রিমটাই দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আবারও ওপর থেকে একটা পাতলা লেয়ার তৈরি করে নিচ্ছি সিমাই দিয়ে। আর খুব বেশি লেয়ারটা মোটা করার দরকার নেই, জাস্ট পাতলা একটা লেয়ার তৈরি করে নিলেই হবে। আর দেখুন খুব সুন্দরভাবে ক্রিমটা কভার করে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এদিকেও কিন্তু খুব ভালোভাবে ফ্রিহিট হয়ে গেছে কড়াইটা, তার মধ্যে বসিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে বেক করে নিচ্ছি। আর যাতে ভেতরের বাতাসটা বাইরে আসতে না পারে একটা ফয়েল পেপার দিয়েছি। ফয়েল পেপার দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, এই ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিলেই হবে, বা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিলেও হবে। কুনাফাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে কুনাফাটাকে 30 মিনিট পর নামিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বেক করেছি তাই খুব বেশি কালার আসবে না, তবে আপনারা চাইলে কিন্তু মাইক্রোওয়েভেও বেক করতে পারেন। অন্যদিকে গ্যাসের ওপরে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ জল। দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্যাফরন, দিয়ে একটা সিরা তৈরি করে নিয়েছি, দিয়ে এটিকে নামিয়ে নিচ্ছি।
এরপর কুনাফাটাকে আমি ডিমোল্ড করে নেবো, সেই জন্য খুব ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে সাইড থেকে এভাবে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এরপর সার্ভিং প্লেটটাকে ওপরের অংশে রেখে আমি মোল্ডটাকে উল্টে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সাবধানের সাথে এটিকে ডিমোল্ড করে নিতে হবে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। এইবার ওপর থেকে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, তারপর এটা আপনাদের একটু গার্নিশ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই অবস্থাতেই এটা খেতে পারবেন, গার্নিশ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবু একটু হালকা চেষ্টা করছি গার্নিশ করা, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। আর দেখুন ক্রিম কুনাফাটা কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে এতটা বেশি টেস্টি হয়েছিল যেটা মুখে বলে বোঝানোর মতো না। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।